আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে মহান মালিক আমাদেরকে 16-17টি বছর পরে এরকম একটা সুন্দর পরিবেশে প্রোগ্রাম করার সুযোগ দান করেছেন, ইফতার মাহফিল সহ অন্যান্য প্রোগ্রাম আদি করার সুযোগ দান করেছেন, সেই মহান মালিকের শানে কালিমাতে শুকর সবাই জড়িয়ে সরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, অনেকে মনে করছেন স্বাধীনতা হয়ে গেছে, কিন্তু আমার মানতে কষ্ট হচ্ছে। এখনো ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে এখনো যারা একা রয়েছেন, তারা এখনো দেশকে সেই পরাজিত শক্তির হাতে তুলে দিতে চায়, ঠিক কিনা বলুন? শ্রমিক কল্যাণ ফেডারেশন স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, এখনো যারা বাংলাদেশ নিয়ে চিরিমিনি ষড়যন্ত্র করছো, তোমরা তোমাদেরকে উপলব্ধি হওয়া দরকার, শ্রমিকদের যে কোনো মূল্যের বিনিময় হলো তারা জীবন দিতে শিখেছে, শ্রম দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, তাদের জীবনের বিনিময় হলো এ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, সময় স্বল্পতার জন্য অনেক কথা কিন্তু বলা থেকে যায়। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে জন্য ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি খোদাভীতি অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। কিন্তু আমরা কি রোজা রাখি, মুত্তাকি হতে পেরেছি? রোজা কবুল হচ্ছে কিনা বুঝার একটা উপায় আছে, নামাজ কবুল হচ্ছে কিনা বুঝার একটা উপায় আছে। নামাজের উদ্দেশ্য হচ্ছে যে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ফাহশা কাজ থেকে বিরত রাখে। আপনি রোজা রাখছেন, আমি রোজা রাখছি, আর ফাহশা কাজ করছি, তার বুঝতে হবে আমাদের সালাত কবুল হচ্ছে কিনা, ঠিক কিনা বলুন? ঠিক আছে, আসতে কইলেন, ঠিক কিনা বলুন? রোজার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে, খোদাভীতি অর্জন করবে। খোদাভীতির অর্থ হচ্ছে বেঁচে বেঁচে চলা, ন্যায়কে গ্রহণ করা, অন্যায়কে পরিত্যাগ করা। আপনি রোজা রাখছেন, আমি রোজা রাখছি, বেঁচে যদি সত্যকে গ্রহণ করতে না পারি, ন্যায়কে গ্রহণ করতে না পারি, আল্লাহর আদেশকে গ্রহণ করতে না পারি, নিষেধকে যদি বর্জন করতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের কম বসে না, ঠিক কিনা বলুন? তাহলে আপনি আমার রোজা কবুল হচ্ছে কিনা, নামাজ কবুল হচ্ছে কিনা, নিজেকে নিজে প্রশ্ন করুন। বন্ধুরা আমার, রোজার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, খোদাভীতি যাতে অর্জন করতে পারো। খোদাভীতি কাকে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় প্রজাদের খবর নেওয়ার জন্য বের হয়েছেন। এই গল্প আপনাদের, হাদিস আপনাদের জানা আছে। এক ঘরের কোণে যে শুনতে পাচ্ছে আওয়াজ, মা মেয়েকে ডাকছে, ও মা, রাত পোহাবার সময় হয়েছে, দুধে পানি দিয়ে দাও। কিন্তু মেয়ে বলছে যে না মা, ওমর নিষেধ করেছে না, ওমর আমাদের খলিফাতুল মুসলিমিন। তা বলছে এত গভীর রাত্রে ওমর নাই, ওমরের লোকজন নাই, দিয়ে দাও। মেয়ে বলছে মা, ওমর থাকুক আর না থাকুক, ওমরের লোকজন থাকুক আর না থাকুক, ওমরের যে মালিক, যার নির্দেশে ওমর নির্দেশ দিয়েছে, সেই মালিক তো আমাদের দেখছে, সুতরাং দুধে পানি দেওয়া যায় না, ঠিক কিনা বলুন? এর পরিমাণ হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পুত্রবধূ হিসাবে ঘরে নিচ্ছেন। এইটা তাকওয়া। যে আমাদের সমাজে ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, যে মামলায় খালায় দিতে হবে, তা হ্যাঁ দেওয়া যাবে, এত টাকা লাগবে, তা হ্যাঁ দিতে রাজি। এখন কয় কি, পেশকারে করে দিতে যে যাও বলো মাগরিবের পরে যেন পাঠায় যায়। এখন মক্কেল পেশকারে করতে কই টাকা নেন, তা কয় দেন না, এখন টাকা নেবো না, টাকা নেবো তাহলে মাগরিবের পরে, তাও বাসায় দিয়ে আসতে হবে। তা কয় দেন টাকা এখানেও দিলেন, টাকা দিতে হবে, আর বাসায় দিয়েও দিতে হবে। ঘটনা রে, এ বিষয়টা কি বুঝতেছেন? এমন দিলে চলে যায়, কয় দেন না স্যার রোজা রয়েছে, তার কি রয়েছে, রোজা রয়েছে, রোজা রেখে কি ওই ঘুষির টাকা ধরা যায়, আর ইফতার করবে বাসায় দিয়ে দেওয়া হবে। এই মুত্তাকিদের পরিচয়। এ ধরনের মুত্তাকিদের কোনো নাজাতের কোনো সম্ভাবনা নাই। সুতরাং আপনি রোজার যে উদ্দেশ্যে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য রোজা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে লিখিতভাবে ফরজ করে দিয়েছি। এই কুতিবার কারণে আমরা রোজা রাখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 6টা বিষয়ে 13 জায়গায় কুতিবা ব্যবহার করেছেন। কয়টা বিষয়ে বলেন তো? 6টা বিষয়ে 13 জায়গায় কুতিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নারীর অধিকার আদায়ের ব্যাপারে কুতিবা শব্দ ব্যবহার করেছেন, ইয়াতীমদের অধিকার আদায় করার ব্যাপারে কুতিবা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর পথে
যারা সংগ্রাম করে তাদের নাজাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা ব্যবহার করেছেন। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে অভিভাবক বানায় তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কারো মৃত্যু এসে যায় তখন দাদার জন্য পুতার জন্য ছেলে যদি না বেঁচে মৃত্যুবরণ করে তার ছেলে তার পুতার জন্য অধিকার পুতার জন্য ওসিয়াত করা ফরজ করেছেন। এটা কুতিবা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুল কিতাব শব্দটা ব্যবহার করেছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 60টি বিষয়ে 13 জায়গায় কুতিবা ব্যবহার করেছেন। আমরা শুধু রোজার কুতিবা সম্পর্কে আলোচনা করি আর রোজার কুতিবা নিয়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কুতিবা নির্দেশ দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন তো কুতিবা আলাইকুমুল কিতালের কথা বলেছেন, কিন্তু সেটা নিয়ে আলোচনা নেই কেন? তাহলে আমরা কি এক কুতিবাকে প্রাধান্য দিলাম আর 12টা কুতিবাকে কি আমরা সমান গুরুত্ব দেব না? কোরআনে কুতিবা কয়টা এসেছে বলুন তো? 13টা। কিন্তু কুতিবা নিয়ে আলোচনা করা হয় 1টা বা 2টা, কিন্তু বাকি 11টি বা 13টি নিয়ে আলোচনা করা হয় না। তার কারণটা কি? সুতরাং আসুন আমি আমার শেষ কথায় বলতে চাই যে রোজা আমরা কবুল হয়েছে, আমরা যেন ফাহিশা কাজ থেকে ফিরে দেখেছি, নামাজ কবুল হয়েছে। রোজা যেমন মুত্তাকি হয়েছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে রোজা কবুল হয়েছে। কবুলযুক্ত রোজা যেন আমরা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন যে কুতিবা নির্দেশ পালন করার জন্য আমরা সব পালন করতেছি, বাকি সকল কুতিবা সহ কোরআনে যত নির্দেশ এসেছে সব নির্দেশগুলো যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। মহান মালিক আমাদের সকলকে সে তৌফিক দান করুন।